শ্রাদ্ধের কথা ওই 11 দিনে কেন এত গুরুত্বপূর্ণ, সাধুরা কেন এত ঠেলাঠেলি করছে 11 দিন নিয়ে? কারোর বাবা শ্রাদ্ধ না করলেও তাতে গোপালের কি ক্ষতি হবে, আর অমুকের বা কী ক্ষতি হবে? কেন এই শ্রাদ্ধ নিয়ে এত ঠেলাঠেলি করছে কেন সাধুরা? এ শ্রাদ্ধ ঠেলাঠেলি করে তো ভজন নষ্ট হয়, অপরের নিন্দা সমালোচনা হয়, দরকার নেই। কারণটা সংক্ষেপে বলা যায় না। বচনান্তরের সহিত এক বাক্যতা করিয়া মীমাংসা করিতে হয়, এ সকল বচন মীমাংসনীয়। এই কথার দ্বারা তার শক্ত খোঁটাটা একটু নড়ে গেল। তিনি যে শক্ত খোঁটাটা মেরেছেন যে ব্রাহ্মণ 10 দিন, ক্ষত্রিয় 12 দিন, বৈশ্য 15 দিন, শূদ্র 1 মাস, এই যে শক্ত খোঁটাটা, এর তার দ্বিতীয় কোনো কথা তিনি বলেন এই অসৌচ বিধি নিয়ে। তিনি 17খানা পুরাণপুরের আলোচনায় 17খানা শাস্ত্র থেকে বলেছেন, 10খানা স্মৃতি, 7খানা পুরাণ থেকে শ্লোক দিয়েছেন। এখানে ওই ফুটনোটে বলা আছে যে এই অশৌচ প্রকরণ সংক্ষেপে বলা যায় না। ওখানে উপরে দেওয়া রয়েছে ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 1 মাস বলেছেন, বলে এবার পরে ফুটনোটে বলছেন এই অশৌচ প্রকরণ সংক্ষেপে বলা যায় না। বচনান্তরের সহিত এক বাক্যতা করিয়া মীমাংসা করিতে হয়, এ সকল বচন মীমাংসনীয়। তাহলে এর পক্ষে বিপক্ষে আরও কিছু কথা থাকতে পারে। তাহলে ওই খোঁটাটা কিন্তু একটু নড়ে গেল, তার শক্ত খোঁটাটা নড়ে গেল। এবার দেখুন অশৌচ নিয়ে কোন শাস্ত্রে আমাদের কি কি কথা বলা হয়েছে। প্রথমে চলে যান মনুসংহিতার মধ্যে। মনুসংহিতা, আমি যে শাস্ত্র থেকে কথা বলেছি আমি কোনোটা অস্বীকার করছি না। ও শাস্ত্রের বাবু যেটা বলছিলেন, প্রভু যেটা বলেছিলেন যে মনুসংহিতার বিতর্কিত, সেটা আমি সেখানে যাচ্ছি না, ধরে নিলাম সে মনুসংহিতা আমাদের একটা শাস্ত্র। সেই মনুসংহিতার মধ্যে কি বলা হয়েছে অশৌচ প্রকরণ নিয়ে, সেখানে আমরা চলে যাই যে মনুসংহিতায় অশৌচ নিয়ে কি বলা হয়েছে। আপনারা যান ওখানে 6 পৃষ্ঠায় দেখুন, 6 পৃষ্ঠায় মনুসংহিতার 5ম অধ্যায় শ্লোক সংখ্যা 59। খুব মনোযোগ দিয়ে শুনবেন। মনুসংহিতার 5ম অধ্যায় শ্লোক সংখ্যা 59, ওখানে পৃষ্ঠা 6, ওখানকার পৃষ্ঠা হচ্ছে 6। দেখুন বলা হয়েছে 59 নম্বর শ্লোকটা দেখবেন দয়া করে। দশহং শাবমশৌচং সপিণ্ডেষু বিধীয়তে অর্বাক সঞ্চয়নাদ স্থনং ত্রাহ একহমেব চ। সহজ কথায় সাপিণ্ডদিগের মরণ শৌচ দশাহ, এছাড়া 4, 3 ও 1 দিনও হতে পারে। ব্র্যাকেটে লেখা রয়েছে প্রথমে ব্রাহ্মণ দিকের ক্ষেত্রে, কিন্তু মূল শ্লোকের ভিতরে ব্রাহ্মণ শব্দের কোনো উল্লেখ নেই। বলা হয়েছে সাপিণ্ডদিগের মরণ শৌচ দশাহ, এছাড়া 4, 3, 1 দিন হতে পারে। ওই যে ত্রাহ মানে 3 দিন, একাহ মানে 1 দিন, আর অস্থি সঞ্চয়ন মানে ওটা ওখানে 4 দিনে অস্থি সঞ্চয়ন করা হয়, তাই 4-এর উল্লেখ এসেছে। গেল। এইবার 61 নম্বর শ্লোকটা দেখুন, এখানে কিন্তু কোনো বর্ণের উল্লেখ করেনি, ওখানে ব্র্যাকেটে দেওয়া হয়েছে ব্রাহ্মণ। আচ্ছা, 61 নম্বর শ্লোকে দেখুন, যথেদং শাবমশৌচং সপিণ্ডেষু বিধীয়তে জননীহপ্যে বমেব সন্নিপুণং শুদ্ধিমিচ্ছতাম। যারা সম্পূর্ণ শুদ্ধিকামীর পক্ষে, ওখানে বলা হয়েছে সম্পূর্ণ শুদ্ধিকামীর পক্ষে জননে এবং মরণে ওই দশাহ অশৌচ পালনীয়। ওখানকার ওই 61 নম্বর শ্লোকে বলা হয়েছে। ঠিক ওই শ্লোকটা আবার গরুড় পুরাণে এসেছে। ওই দুটো শ্লোকের থেকে নিয়ে গরুড় পুরাণের শ্লোকটা এসেছে। মনুসংহিতার এই দুটো শ্লোকের প্রথমটার প্রথম লাইন আর দ্বিতীয়টার দ্বিতীয় লাইন দেখুন আপনি। এবার 88 পৃষ্ঠায় দেখুন, 88 পৃষ্ঠায় গরুড় পুরাণে এই মনুসংহিতার দুটো শ্লোক থেকেই একটা শ্লোক তৈরি হয়েছে। মনুসংহিতার দুটো শ্লোক থেকে এর প্রথম লাইন, ওটার দ্বিতীয় লাইন, এই নিয়ে গরুড় পুরাণের এই শ্লোকটা তৈরি হয়েছে। সেখানে বলা হয়েছে দশহং শাবমশৌচং সপিণ্ডেষু বিধীয়তে জননীয়প্যে বমেব সন্নিপুণং শুদ্ধিমিচ্ছতাম। গরুড় পুরাণ 6ষ্ঠ অধ্যায় শ্লোক সংখ্যা 10, এটা উত্তরখণ্ড। এর অর্থ দেওয়া হয়েছে যারা নিপুণভাবে শুদ্ধি আকাঙ্ক্ষা করেন তাহারা দশা ও অশৌচি পালন করে থাকেন। মরণ শৌচ 10 দিন, জনন শৌচ পূর্ববৎ 10 দিন, ওই কথাটা ওখানে বলা হয়েছে। যারা নিপুণভাবে শুদ্ধি আকাঙ্ক্ষা করেন, তাহলে এখানে একটা অপশনাল বিষয় এসেছে, আপনারা নিপুণভাবে শুদ্ধি আকাঙ্ক্ষা করেন কি না।
যারা নিপুণভাবে শুদ্ধি আকাঙ্ক্ষা করবে, ওখানে কোনো বর্ণের উল্লেখ নেই, তবে একটা ইন্ডিকেটর আছে, একটা নির্দেশক আছে। কি? যারা নিপুণভাবে শুদ্ধি আকাঙ্ক্ষা করেন, কথাটা ওখানে আছে যে যারা নিপুণভাবে শুদ্ধি আকাঙ্ক্ষা করেন তারা দশা অশৌচি পালন করে থাকেন, জনন শৌচ পূর্ববৎ 10 দিন, এই কথাটা ওখানে বলা হয়েছে। তাহলে গরুড় পুরাণের ওই অশৌচ বিধির শ্লোকটার থেকে ওই মনুসংহিতার শ্লোকের একটা সমন্বয় আছে, একটা মিল আছে মনুসংহিতার সাথে গরুড় পুরাণের। এবার মনুসংহিতার যে শ্লোকটা আমাদের পুরোহিত দর্পণে এসেছে এবং যে শ্লোকটা নিয়েই চক্রবর্তী ঠাকুর কথা বললেন, প্রভু কথা বললেন, সেইটা রয়েছে 7 পৃষ্ঠায়। দয়া করে 7 পৃষ্ঠায় চলে যান। যেটা এ যাবৎ পর্যন্ত পুরোহিত দর্পণ থেকে আমাদের পূর্বপুরুষরা ওই শ্রাদ্ধের দিনভেদ যেটা পেয়েছে সেটা ওই মনুসংহিতার 5ম অধ্যায়ের 83 নম্বর শ্লোকে বলা হয়েছে। শুদ্ধেদ বিপ্রদশহেন দ্বাদশহেন ভূমিপহ বৈশ্য পঞ্চদশহেন শূদ্র মাসন শুদ্ধতি। ব্রাহ্মণ 10 দিনে, ক্ষত্রিয় 12 দিনে, বৈশ্য 15 দিনে, আর শূদ্র 1 মাসে শুদ্ধ হয়। ঠিক আছে? এইটা মনুসংহিতার 5ম অধ্যায়ের 83 নম্বর শ্লোকে বলা হয়েছে যে ব্রাহ্মণ 10 দিনে, ক্ষত্রিয় 12 দিনে, বৈশ্য 15 দিনে, শূদ্র 1 মাসে। এইবার এই কথাটা আরও 20টা জায়গায় আছে, তো একটা বলা আর 20টা বলা একই কথা? ঠিক একই কথা যে ব্রাহ্মণ 10 দিনে, ক্ষত্রিয় 12 দিনে, বৈশ্য 15 দিনে, আর শূদ্র 1 মাসে শুদ্ধ হয়। এই কথাটা শাস্ত্রে 20 জায়গায় বলা আছে, তারও বেশি, 20-21 জায়গায় বলা আছে। তাহলে ওই 20টা শ্লোক বলা আর একটা শ্লোক বলা একই কথা? ও 20টা বলার তো আর প্রয়োজন নেই। আমি তো স্বীকার করলাম যে পুরাণ দিয়ে, স্মৃতি দিয়ে অন্তত 20খানা শাস্ত্রে ওই শ্লোকটা আছে, ব্রাহ্মণ 10 দিনে, ক্ষত্রিয় 12 দিনে, বৈশ্য 15 দিনে, শূদ্র 1 মাসে শুদ্ধ হয়। বেশ, তাহলে এটা আমাদের অস্বীকার করার সুযোগ নেই। এইবার যান, এইবার 25 পৃষ্ঠায় যান, দেখুন ওখানে আর একটা অশৌচের কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? 25 পৃষ্ঠায় যান, উষণ সংহিতা, এটা একটা স্মৃতিশাস্ত্র, উষণ সংহিতা। কি বলা হয়েছে? শুদ্ধের দ্বিজ দশাহেন দ্বাদশহেন ভূপতি বৈশ্য পঞ্চদশহেন শূদ্র মাসেন শুদ্ধতি। শুদ্ধের দ্বিজ অর্থে ব্রাহ্মণ লেখা হয়েছে, কিন্তু মূল শ্লোকের মধ্যে কি লেখা আছে? দ্বিজ। শুদ্ধের দ্বিজ দশাহেন, দ্বিজ 10 দিনে শুদ্ধ হয়। দ্বিজ আর ব্রাহ্মণ কিন্তু এক জিনিস না, শাস্ত্রে প্রমাণ দেবে সেটা। দ্বিজ আর ব্রাহ্মণ এক জিনিস না, সেটা শাস্ত্রে প্রমাণ দেবে। তাহলে ওখানে কি পেলাম আমরা? দ্বিজের অশৌচ কয়দিন? 10 দিন। শুদ্ধের দ্বিজ দশাহেন, দ্বিজ 10 দিনে শুদ্ধ হয়, ক্ষত্রিয় 12 দিনে, বৈশ্য 15 দিনে, শূদ্র 1 মাস। তাহলে এই দ্বিজের কথাটা এইবার আসলো। আপনারা এবার দ্বিজ কাকে বলে তাই দেখব আমরা, যে দ্বিজ কাকে বলে, দ্বিজ কে। এই উত্তরটা ওই মনুসংহিতার মধ্যে রয়েছে যে দ্বিজ কে। হ্যাঁ, মনুসংহিতার ওখানে 8 পৃষ্ঠায় যান বাবু, 8 পৃষ্ঠায় যান, দ্বিজ কে ওখানে বলা হয়েছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন বিষয়টা। দ্বিজ কে মনুসংহিতায় 10ম অধ্যায়ের শ্লোক সংখ্যা 4, ওখানে বলা হয়েছে দ্বিজ কে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যস্ত্রয় বর্ণ দ্বিজাতয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য 3 বর্ণ দ্বিজ। মনুসংহিতার 10ম অধ্যায় শ্লোক সংখ্যা 4 আছে। হ্যাঁ, তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য 3 বর্ণ দ্বিজ। দ্বিজের অশৌচ কয়দিন? 10 দিন। কোথায় বলা হয়েছে? উষণ সংহিতা, স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে। তাহলে দ্বিজের অশৌচ 10 দিন। আরও আছে, চলে যান 35 পৃষ্ঠায়। 35 পৃষ্ঠায় দ্বিজকে বলা হয়েছে, দ্বিজকে 35 পৃষ্ঠায়। ব্যাস সংহিতা, ওটাও স্মৃতিশাস্ত্র, 1ম অধ্যায় শ্লোক সংখ্যা 5, সেখানে বলা হয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যস্ত্রয় বর্ণ দ্বিজাতয়। স্মৃতি শ্রুতি স্মৃতি পুরাণোক্ত ধর্ম যজ্ঞস্ত নেতরে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য 3 বর্ণ দ্বিজ, তাদের শ্রুতি স্মৃতি পুরাণাদি শাস্ত্র অধ্যয়নের যোগ্যতা আছে। আছে কিনা? হরি বল। তাহলে 3 বর্ণের এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য 3 বর্ণের স্মৃতি শ্রুতি পুরাণ অধ্যয়নের যোগ্যতা আছে কিনা? আছে। কোথায় বলা হয়েছে? মনুসংহিতা, ওটা ব্যাস সংহিতা, 1ম অধ্যায় শ্লোক সংখ্যা 5। এবার চলে যান 77 পৃষ্ঠায়, আবার দ্বিজের সংজ্ঞা দেওয়া হয়েছে। 77 পৃষ্ঠায় আবার যান, দ্বিজ কাকে বলে। বৃহৎ নারদীয় পুরাণ থেকে বলা হয়েছে, বৃহৎ নারদীয় পুরাণ 22 অধ্যায় শ্লোক সংখ্যা 8, 77 পৃষ্ঠায়।
বলা হয়েছে কি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য দ্বিজ প্রাক্ত স্ত্রী জাতয় মাতৃতস্যুফনায়া দীক্ষায়া জন্ম বৈক্রমাৎ। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিন বর্ণকে দ্বিজ এবং ত্রিজ বলা হয়। দ্বিজ এবং ত্রিজ। দ্বিজ কারা? যাদের দুটো জন্ম হয়েছে। প্রথম জন্ম মাতৃগর্ভ থেকে পিতার ঔরসে, দ্বিতীয় জন্ম হচ্ছে উপনয়ন সংস্কারের দ্বারা গায়ত্রী মন্ত্রপ্রাপ্ত হয়ে, তৃতীয় জন্ম হচ্ছে দীক্ষা সংস্কারের দ্বারা। যাদের দুটো জন্ম হয়েছে তারা দ্বিজ, যাদের তিনটে হয়েছে তারা ত্রিজ। বৃহন্নারদীয় পুরাণ, বাবু ঠিক আছে ওখানে? আচ্ছা, বৃহন্নারদীয় পুরাণ 22 অধ্যায়ে মন্ত্র সংখ্যা, শ্লোক সংখ্যা 8। পৃষ্ঠা তো সব প্রকাশনে মিলবে না, শ্লোক সংখ্যা এবং অধ্যায় বলতে হবে, তাহলে আপনি সেখানে ওটা অবশ্যই খুঁজে পাবেন। আর এসব গ্রন্থগুলো এখন অনলাইনে পাওয়া যাচ্ছে, আপনার ইচ্ছে করলে ডাউনলোড করাতে পারেন। তাহলে দ্বিজ কারা হলো? আমরা সিদ্ধান্তে স্থির যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিন বর্ণের মধ্যে যাদের দীক্ষা সংস্কার হয়েছে তারা তারা দ্বিজ। তাদের অসহজ কয়দিন? শুদ্ধের দ্বিজ দশাহেন বলা হয়েছে উষানো সংহিতার মধ্যে, তাদের অসহজ 10 দিন। বেশ, এইবার অসহজ বিধি, এবার আরও কিছু অসহজ আছে বলবো। কাদের অসহজ সারা জীবন সেইটা বলবো। কিছু আছে সারা জীবন অসহজ হয়। দেখুন 63 পৃষ্ঠায়, 63 পৃষ্ঠায় কুর্ম পুরাণের উপরিভাগের 23 অধ্যায় শ্লোক সংখ্যা 9 কাদের অসহজ সারা জীবন আছে সেটা বলবো। কি বলা হয়েছে? ক্রিয়াহীনস্য মূর্খস্য মহারোগিন এবচ যথেষ্টাচরণস্যত মরণান্তম শৌচকম। যারা ক্রিয়াহীন মানে কোনো সৎ ক্রিয়ার ধার ধারে না, যা মনে করে তাই করে। যারা মূর্খ, যাদের কোনো শাস্ত্রজ্ঞান নেই। মহারোগিন এবং যথেষ্ট আচরণস্যত, যারা স্বেচ্ছাচারী আচরণ করে, যা মনে করে তাই করে, কোনো শাস্ত্রের ধার ধারে না। যথেষ্ট আচরণকারী যারা, তাদের মরণকাল পর্যন্ত অসহজ। তাদের অসহজ সারা জীবন, মরণের আগ পর্যন্ত তাদের অসহজ। আচ্ছা আচ্ছা, আরেকটা অসহজ আছে, আরেকটা অসহজ আছে। সেটা হচ্ছে আমাদের গরুড় পুরাণের পূর্বখণ্ডে, গরুড় পুরাণের পূর্বখণ্ডে 85 পৃষ্ঠায় চলে যান। 85 পৃষ্ঠায় গরুড় পুরাণের পূর্বখণ্ডে 85 পৃষ্ঠা। কেননা আমাদের এই যে যিনি শ্রাদ্ধবিধি নিয়ে আলোচনা করেছেন বিতর্কিতভাবে, তিনি একটা কথা বারবার বলছেন যে আপনার গরুড় পুরাণের উত্তরখণ্ড দেখছেন, পূর্বখণ্ড দেখছেন না কেন? হ্যাঁ, ভালো করে দেখুন পূর্বখণ্ডটা। পূর্বখণ্ডে ওই ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 1 মাস, এটা 3-4 জায়গায় বলেছে, আমি স্বীকার করে নিলাম। কিন্তু আরও একটা নূতন কথায় পূর্বখণ্ডে আছে, ওই পূর্বখণ্ডটা ভালো করে দেখলে সেটা পাওয়া যাবে। সেটা হচ্ছে কি, রাজানস্য প্রগাধ ভক্সা শিষ্ণ দ্বারা পরাদি যাহা অব্রতা বটব শৌচা ভিক্ষবক্ষ কুটুম্বিনঃ। কলিকালে রাজগণ প্রজার সর্বস্ব হরণ করিবে, লোক সকল শিষ্ণ ও উদর কর্তৃক পরাজিত হইবে। উদর আর শিষ্ণ মানে কি? কামভোগের যে ইন্দ্রিয়টা, বলেন উদর আর শিষ্ণ দ্বারা পরাজিত হইবে। আর ব্রাহ্মণগণ সর্বদা ব্রতহীন ও সর্বদা অসুচি থাকিবে। তাহলে ব্রাহ্মণের অসহজ কয়দিন? কলিতে সর্বদা। কলির ব্রাহ্মণের অসহজ সারা জীবন। এটা হচ্ছে গরুড় পুরাণের পূর্বখণ্ডের 227 অধ্যায় শ্লোক সংখ্যা 29। গরুড় পুরাণের পূর্বখণ্ড 227 অধ্যায় শ্লোক সংখ্যা 29 বলছেন যে ব্রাহ্মণের 10 দিন অসুস্থ ঠিক আছে, কিন্তু কলির ব্রাহ্মণ সর্বদা অসুচি থাকিবে। কেননা তারা ব্রতহীন হবে, তারা শাস্ত্রের অনুশীলন করবে না, এই জন্যে তাদের অসহজ সারা জীবন হবে। এটা গরুড় পুরাণের পূর্বখণ্ডে বলা হয়েছে। বেশ, অসহজ বলা শেষ। এইবার যাব শ্রাদ্ধবিধি নিয়ে। অসহজ নিয়ে আমাদের সাথে বাঁধিনি। অসহজ শাস্ত্রে আছে, ওই 4 বর্ণের 4 রকম আমরা মেনে নিয়েছি। আমার মূল প্রশ্নটা ছিল পরাণপুরে যে শ্রাদ্ধবিধি নিয়ে দয়া করে বলুন, শ্রাদ্ধটা কোন দিন করব। এর প্রথম উত্তর এসেছে যে অশৌচান্তে দ্বিতীয় আন্নি, অর্থাৎ অসহজ যেদিন শেষ হয়ে যাবে তার পরের দিনে শ্রাদ্ধ হবে। সুন্দর উত্তর পেয়ে গেলাম। এখানে আর তো কিছু জানার প্রয়োজন নেই। যখন অশৌচান্তে দ্বিতীয় আন্নি, এটা আছে আমাদের ব্রহ্মপুরাণে আছে, মৎস্যপুরাণে আছে, আছে ও গরুড় পুরাণেও আছে। অশৌচান্তের পরে শ্রাদ্ধ হবে। তাহলে অশৌচান্তের পরে যদি শ্রাদ্ধ হয়, এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না।
তাহলে আদ্যম একাদশ অহনি এটা আসলো কেন? এই সংখ্যাটা আসলো কেন? ব্রাহ্মণ কি বোঝে না যে 10 দিনের পরে 11 দিন হয়? এটা তারা বোঝে না? ব্রাহ্মণ বোঝে না যে 10 দিনের পরে 11 দিন হয়? এটা তারা বোঝে না? আর যদি ব্রাহ্মণ যদি না বোঝে তাহলে আর 3 বর্ণ বুঝবে কেন? ব্রাহ্মণের যদি আদ্যম একাদশ অহনি বলা হয় আর 3 বর্ণকে তো বলতে হবে। যখন উত্তরটা আসলো যে অশৌচান্ত হলে আদ্য শ্রাদ্ধ হবে, আমরা সবাই পেয়ে গেলাম উত্তর, আর কোনো দিনের প্রয়োজন নেই। এবার দিনের প্রশ্ন, কয় জায়গায় দিনের বর্ণনা করা হয়েছে সেটা আমি বলবো, আপনারা মিলিয়ে দেখবেন যে দিনের কথাগুলো কেন বলা হলো। আমার জিজ্ঞাসা এইটা যে এই দিনের উল্লেখটা কেন করেছেন শাস্ত্রে এত জায়গায়। এক এক করে আমি বলি, অন্তত কমপক্ষে 10-12 জায়গায় দিনের উল্লেখ আছে। দেখুন 21 পৃষ্ঠায়, 21 পৃষ্ঠায় দেখুন, যাজ্ঞবল্ক সংহিতার থেকে আমি ওই শ্লোকটা নিয়েই প্রশ্ন করেছিলাম। সেখানে এই শ্লোকের শেষে কি আছে সেটা নিয়ে প্রশ্ন করেছিলাম। যাজ্ঞবল্ক সংহিতায় 21 পৃষ্ঠায় বলছেন, মৃতাহনিতি কর্তব্যং প্রতিমাসন্ত বৎসরম প্রতি সংবৎসরং চৈব আদ্যম একাদশ অহনি। কি বলছেন? যে মৃতর দিন থেকে শুরু করে মৃত অহনি অর্থাৎ মৃত তিথিতে প্রতি মাসে মাসে প্রতি সংবৎসরে মৃতকে উদ্দেশ্য করে শ্রাদ্ধ করবে। আর আদ্যম একাদশ অহনি, আদ্য শ্রাদ্ধটা 11 দিনে করবে। একাদশ অহনি বলা আছে, ওখানে অর্থের মধ্যে অশৌচান্ত দ্বিতীয় দিনে লিখেছে, কিন্তু শ্লোকে কি রয়েছে? আদ্যম একাদশ অহনি এই বলা আছে। তো একাদশ অহনি মানে কি অশৌচান্ত দ্বিতীয় দিনে হয় কিনা সেটা আপনারা বলবেন। মূল শ্লোকে রয়েছে আদ্যম একাদশ অহনি, এই 11 দিন। কেন দিন, কত দিনের উল্লেখ করে দিলেন? আমরা তো জেনে গেছি যে শ্রাদ্ধ হবে যেদিন অসুর শেষ হয়ে যাবে তার পরের দিন, তাহলে একাদশ অহনি ওখানে কেন আসলো? কথাটা মাথায় রেখে দিন, পরে আবার বলবো। এবার যান 26 পৃষ্ঠায়, 26 পৃষ্ঠায় যান, উষণ সংহিতায় 7ম অধ্যায় শ্লোক সংখ্যা 13। আগে যেটা বললাম যাজ্ঞবল্ক সংহিতা 1ম অধ্যায় শ্লোক সংখ্যা 256, আর এবার বলবো উষণ সংহিতা 7ম অধ্যায় শ্লোক সংখ্যা 13। সেখানে বলা হয়েছে, একাদশ অহনি কুর্বীত প্রেতম উদ্দেশ্য ভাবতঃ দ্বাদশে বাহত কর্তব্যং অগ্নিদস্তব অথবাহনি। কি বলছেন? 11 দিনে বা 12 দিনে প্রেতকে উদ্দেশ্য করিয়া অগ্নিদ অর্থাৎ যিনি মুখাগ্নি করেছেন তিনি শ্রাদ্ধ করবেন, একোদ্দিষ্ট শ্রাদ্ধ করবেন। তাহলে 11 বা 12 দুটো দিন বললো কেন? যদি 11 দিনে ব্রাহ্মণের হয় তো 12 দিনটা আবার কার? আবার 11 যদি 11 মানে যদি আমার 13, 16, 31 বুঝে নিতে হয়, তাহলে 12 মানে আবার তখন 14, 17 আর 32 বুঝতে হবে তো আবার। বলুন, ওখানে একাদশ বা দ্বাদশ দুটো কথা আছে, ওখানে একাদশ অহনি আর দ্বাদশ অহনি। তো এখন তার বক্তব্যে একাদশ মানে বলছে শ্রাদ্ধের উপলক্ষণ, বেশ ভালো কথা আছে, ওটা শাস্ত্রে আছে, আমি দেখাচ্ছি। একাদশ মানে যদি আমার 3 বর্ণের জন্য 13, 16 আর 31 বুঝে নিতে হয়, তাহলে যখন দ্বাদশ লিখেছে তাহলে ওখানে আবার বুঝতে হবে 14, 17 আর 32, তাই তো হবে হিসেবে। বেশ মনে রাখুন। এবার যান, এবার যাবেন এবার 53 পৃষ্ঠায়। হ্যাঁ বলছি, 53 পৃষ্ঠায় ব্রহ্মপুরাণ 222 অধ্যায় শ্লোক সংখ্যা 64, 65। ব্রহ্মপুরাণ 220 অধ্যায় শ্লোক সংখ্যা 64, 65। ওখানে 53 পৃষ্ঠায়, বাবু পেয়েছেন? 53 পৃষ্ঠা, হ্যাঁ লেখা আছে, সুতকান্তে গৃহে শ্রাদ্ধম একোদ্দিষ্টং প্রসক্ষতে দ্বাদশে অহনি মাসে চ ত্রিপক্ষে চ ততঃ পরম মাসি মাসি চ কর্তব্যং যাবৎ সংবৎসরঃ দ্বিজা। ওখানে দ্বিজা বলা হয়েছে মানে দ্বিজগণ, অর্থ তাই লেখা রয়েছে দ্বিজগণ। দ্বিজগণ সুতকান্তে মানে অশৌচন্তে। উনি বলছেন যে শ্রাদ্ধ তো অশৌচন্তে করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অশৌচন্তে করতে হবে, কিন্তু শ্লোকের শেষে কিন্তু দ্বিজা লেখা হয়েছে। দ্বিজ মানে কি? দ্বিজ মানে তো শুধু ব্রাহ্মণ না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য 3 বর্ণ যাদের দীক্ষা সংস্কার হয়েছে তাদের কি হবে? বললেন যে গৃহে সুতকান্তে সে আদ্য শ্রাদ্ধ করবে। কোন কোন দিনে? প্রথমটা হচ্ছে দ্বাদশে অহনি অর্থাৎ 12 দিনে, তারপরে মাসে ওটা মাসিক শ্রাদ্ধ, তারপরে ত্রিপাক্ষ ওটা ত্রিপাক্ষিক শ্রাদ্ধ, এটা কোন ষোড়শ শ্রাদ্ধ আছে শাস্ত্রে, ত্রিপাক্ষিক শ্রাদ্ধ। এইভাবে মাসে মাসে 1 বছর পর্যন্ত যাবৎ সংবৎসরঃ দ্বিজা, ওই দ্বিজগণ 1 বছর পর্যন্ত এইভাবে শ্রাদ্ধ করবেন। কারা করবেন? দ্বিজগণ। ওখানে লেখা আছে দেখুন, দ্বিজগণ। দ্বিজ কারা? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য 3 বর্ণ। 12 দিনে, প্রথমে 12 উল্লেখ আছে।
কোনো কোনো সংশয় থাকলে বাবু, আমার কথার সাথে কোনো দ্বিমত থাকলে দয়া করে আমাকে একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা মাইক্রোফোন থাকলে ভালো হতো। হ্যাঁ আচ্ছা, তাহলে গেল এটা ব্রহ্মপুরাণ, ওখানে দ্বিজ বলা হয়েছে। দ্বিজগণ প্রথম যেটা সেটা দ্বাদশে বলা হয়েছে, দ্বাদশাহনে অর্থাৎ 12 দিনে, 12 দিনে, অন্য কোনো দিনের উল্লেখ ওখানে নেই। তারপরে চলে যান 57 পৃষ্ঠায়। 57 পৃষ্ঠায় পদ্মপুরাণ সৃষ্টিখণ্ড 49 অধ্যায় শ্লোক সংখ্যা 260, সেখানে বলা হয়েছে সিত্তা চলহিতং চেলং বাহান্ন চাত জলেক্ষিপেত ততৈশ্য একাদশাহে শ্রাদ্ধং কুর্যাৎ বিচক্ষণঃ। বিচক্ষণ ব্যক্তি বা বিজ্ঞ ব্যক্তি যারা, তারা একাদশাহে শ্রাদ্ধ করবেন, ওখানে লেখা আছে বিজ্ঞ ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি। আচ্ছা, এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, হ্যাঁ প্রশ্ন না, মত বিনিময়, আপনাদের কাছে প্রশ্ন করার মতো সাহস আমার নেই। ওই খুব বড় বড় অনুষ্ঠান ওখানে সাইনবোর্ড দেওয়া থাকে যে এ পাশে পুরুষ আর এই পাশে মহিলা, আমরা বুঝিয়ে নেবো যে আমি কোন পাশে বসবো। আচ্ছা, এইখানে যদি সাইনবোর্ড দেওয়া থাকতো যে জ্ঞানীরা এই পাশে বসবে আর বুদ্ধিমানরা এই পাশে বসবে, আর যাদের বুদ্ধি কম তারা এই পাশে বসবে, আপনারা কোন পাশে বসতেন? আমার মাথায় বুদ্ধি না থাকলেও আমি কিন্তু এই পাশে বসতে চাইতাম না, আমি বোকা কিন্তু বসতে চাইতাম না। ওখানে বুদ্ধিমান বলা হয়েছে, বিচক্ষণ অর্থাৎ বিজ্ঞ বলা হয়েছে। যারা বিজ্ঞ, ওখানে না ব্রাহ্মণ, না ক্ষত্রিয়, না বৈশ্য, না শূদ্র, কোনো বর্ণের উল্লেখ করিনি, কিন্তু একটা ইন্ডিকেটর দিয়েছে, একটা নির্দেশক দিয়েছে, যারা বিজ্ঞ তারা একাদশ দিনে শ্রাদ্ধ করবে। ওই যে লোহিত বস্ত্র ছেদন করতে হবে, যে এটা একটা সরান ঝুলিয়ে রাখি, একটা চাপি ঝুলিয়ে রাখি, ওগুলো ছেদন করতে হবে, করে ওই একাদশ দিনে শ্রাদ্ধ করতে হবে। পদ্মপুরাণ সৃষ্টিখণ্ড 49 অধ্যায় 260 নম্বর শ্লোকে ওই বিচক্ষণ অর্থাৎ বিজ্ঞ ব্যক্তি যারা, তারা 11 দিনে শ্রাদ্ধ করবেন বলে দিলেন। আচ্ছা, এবার চলে যান 91 পৃষ্ঠায়। 91 পৃষ্ঠায় চলে যান। 91 পৃষ্ঠায় গরুড় পুরাণ 6ষ্ঠ অধ্যায় 51 নম্বর শ্লোক, উত্তরখণ্ড, ওখানে 91 পৃষ্ঠা দেখুন। একাদশে দ্বাদশে বা দীন আদ্যং প্রকৃতিত্বম মা সাদৌ প্রতিমা সঞ্চ শুদ্ধং মৃত তীর্থৌত খগ। খগ মানে ওই যে গরুর পাখিকে বলা হয়েছে, হে গরুড়, একাদশ আর দ্বাদশ এই 2 দিন হচ্ছে আদ্য শ্রাদ্ধের দিন। ভগবান বলছেন গরুড়কে যে একাদশ আর দ্বাদশ এই 2 দিন হচ্ছে আদ্য শ্রাদ্ধের দিন। কেন? আগে তো বলা হয়েছে যে অশৌচান্তে আদ্য শ্রাদ্ধ হবে। আবার এখানে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে একাদশ আর দ্বাদশ এই 2 দিন হচ্ছে আদ্য শ্রাদ্ধের দিন, এবং প্রতি মাসে মাসে ওই শুদ্ধ মৃত তিথিতে শ্রাদ্ধ করবে, ওটা ওখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। আচ্ছা, এবার চলে যান 92 পৃষ্ঠা, ওটা গেল 91, এবার 92 পৃষ্ঠায় যান, ওটা গরুড় পুরাণের 6ষ্ঠ অধ্যায় 77 নম্বর শ্লোক। সেখানে বলা হচ্ছে কি, একাদশে দ্বাদশে অহিন্নি প্রেত ভূমক্তে দীন দয়ম যোষিত পুরুষস্যাপি পিণ্ডং প্রেতে অতি নির্ভবেৎ। বললেন একাদশ এবং দ্বাদশ প্রেত এই 2 দিন ভোজন করে। আগে বললেন ওই 2 দিন হচ্ছে শ্রাদ্ধের দিন, আর এখন বলছেন প্রেত ভোজন করে ওই 2 দিন। কোন দিন? কিন একাদশে দ্বাদশে অহিন্নি প্রেত ভূমক্তে দীন দয়ম, প্রেত এই 2 দিন ভোজন করে। পুরুষ বা স্ত্রী প্রেতকে উপলক্ষ করে পিণ্ডদান করলে তারা খুব শান্তি লাভ করে, এই কথাটা ওখানে অর্থে বলা হয়েছে। আচ্ছা, ঠিক একই শ্লোক আবার রয়েছে 103 পৃষ্ঠায়, ভগবান আবার ওই কথাটা পুনরাবৃত্তি করলেন। ওই যে কোনো কথা খুব গুরুত্বপূর্ণ হলে ছেলেকে যাওয়ার সময় একবার বলে দেয় মা যে এ খোকা এটা করিস, আবার কিছুতে যাওয়ার পরে এই মনে আছে তো, কি বললাম মনে আছে তো, আবার বলে দিচ্ছেন। আবার ওই একই কথা গরুড় পুরাণে ভগবান আবার পুনরাবৃত্তি করলেন। কি বলছেন সেখানে? 16 অধ্যায় শ্লোক সংখ্যা 53 ওই গরুড় পুরাণে, একাদশে দ্বাদশে অহন্নি প্রেত ভূমক্তে দীনদম, ওই একই শ্লোক আবার বলেছে যে প্রেতে 2 দিন ভোজন করে। একবার বলেছেন 6ষ্ঠ অধ্যায়ের 77 শ্লোকে, আবার বলেছেন 16 অধ্যায়ের 53 নম্বর শ্লোকে, ওখানে রয়েছে। আচ্ছা, এইবার যান 100 পৃষ্ঠায়। 100 পৃষ্ঠায় গরুড় পুরাণে 15 অধ্যায় শ্লোক সংখ্যা 28, সেখানে বলা হয়েছে কি, একোদ্দিষ্ট বিধানেন সাহাকারেন বুদ্ধিমান কুর্যাৎ একাদশহংস শ্রাদ্ধং সর্বপ্রযত্নতঃ। একোদ্দিষ্ট বিধানে সাহাকার মন্ত্র সহকারে বুদ্ধিমান ব্যক্তি একাদশ দিনে শ্রাদ্ধ করবেন। কারা? না ক্ষত্রিয়, না ব্রাহ্মণ, না শূদ্র, না বৈশ্য, বুদ্ধিমান যারা তারা। একটা ইন্ডিকেটর দিয়েছেন ভগবান ওখানে, কারা শ্রাদ্ধ করবে। বলছেন বুদ্ধিমান, ওখানে শ্লোকের শেষে দেখুন বুদ্ধিমান লেখা রয়েছে।
তাহলে একোদ্দিষ্ট বিধানে মানে কি না, একোদ্দিষ্ট শ্রাদ্ধের যে বিধান আছে সেই বিধান মেনে নিয়ে আপনাকে সাহাকার মন্ত্র দ্বারা ঠিক যথাযথ মন্ত্র সহকারে ওই শ্রাদ্ধ করতে হবে। বুদ্ধিমান যারা বুদ্ধিমান ব্যক্তি তারা সর্বপ্রযত্ন সহকারে 11 দিনে শ্রাদ্ধ করবেন। এটা গরুড় পুরাণের উত্তরখণ্ডে 15 অধ্যায় 28 নম্বর শ্লোকে বলা হয়েছে। আচ্ছা, এবার জানে 144 পৃষ্ঠা কুর্ম পুরাণে বলছেন কোন কোন দিনে শ্রাদ্ধ করতে হবে। 144 পৃষ্ঠা 144 পৃষ্ঠা কুর্ম পুরাণের 23 অধ্যায় শ্লোক সংখ্যা 83। একাদশে অহন্নি কুর্বীত প্রেতমুদ্দেশ্য ভাবতঃ দ্বাদশে বাহন্নি কর্তব্যং নবমে পাহত বাহনি। বললেন একাদশ বা দ্বাদশ অথবা নবম দিনে প্রেতকে উদ্দেশ্য করিয়া শ্রাদ্ধ করিবে। ও নবম দিন মানে হচ্ছে নবশ্রাদ্ধ, প্রথম থেকে নবম দিন পর্যন্ত নবশ্রাদ্ধ। আর একাদশ দ্বাদশ ওই 2 দিনে হয় আদ্য শ্রাদ্ধ। আচ্ছা, আর একটা জায়গায় যাব শ্রাদ্ধের কথা। ওই 11 দিনে কেন এত গুরুত্বপূর্ণ, সাধুরা কেন এত ঠেলাঠেলি করছে 11 দিন নিয়ে? কারোর বাবা শ্রাদ্ধ না করলেও তাতে গোপালের কি ক্ষতি হবে, আর অমুকের বা কী ক্ষতি হবে? কেন এই শ্রাদ্ধ নিয়ে এত ঠেলাঠেলি করছে কেন সাধুরা? এ শ্রাদ্ধ ঠেলাঠেলি করে তো ভজন নষ্ট হয়, অপরের নিন্দা সমালোচনা হয়, দরকার নেই। 120 পৃষ্ঠায় দেখুন যে কেন এই আদ্য শ্রাদ্ধটা 11 দিনে বা 12 দিনে করলে কি এত মঙ্গল হবে। আর তাছাড়া পেরেত যেহেতু 2 দিন খায়, ও পেরেতের তো আর কোনো বর্ণ নেই। বর্ণ আপনার আমার আছে, পেরেত তো সব একই বর্ণ, ও তো সব সব আত্মা চলে যায়। আচ্ছা, এইবার দেখুন 120 পৃষ্ঠায় দেখুন স্কন্দ পুরাণের নাগরখণ্ডের 226 অধ্যায় শ্লোক সংখ্যা 42-43। ওখানে কেন এই 11 আর 12 দিন নিয়ে এত ঠেলাঠেলি করছে ভক্তেরা? না করলে কি ক্ষতি হবে? ও বাবু একটা বলে গিয়েছেন যে 11 দিনে বৃষ উৎসর্গ না করে শত শত শ্রাদ্ধ করলেও আত্মার বিমুক্তি ঘটে না, সেটা আছে গরুড় পুরাণে। আমি আর ওটা উনি বলেছেন বলে আর আমি যাচ্ছি না বলতে। এইবার স্কন্দ পুরাণের নাগরখণ্ডে আমাদের 18খানা পুরাণের মধ্যে 2খানা পুরাণের শ্রাদ্ধবিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। তার মধ্যে একটা হচ্ছে গরুড় পুরাণের উত্তরখণ্ড আর একটা হচ্ছে স্কন্দ পুরাণের নাগরখণ্ড। অন্য অন্য জায়গায় অশৌচের দিন বলেছে, কিন্তু শ্রাদ্ধের কথা খুব বেশি বলিনি। আর কেন করতে হবে ওই দিন তাও বলিনি, কিন্তু কেন করতে হবে এই কারণ দুটো 2খানা পুরাণে দেখিয়েছে। একটা হচ্ছে গরুড় পুরাণের উত্তরখণ্ড আর একটা হচ্ছে স্কন্দ পুরাণের নাগরখণ্ড। সেই নাগরখণ্ডে এবার যান, ওখানে কি বলা আছে দেখুন। 226 অধ্যায় 42 থেকে 43 শ্লোক বলা হয়েছে, তস্মাৎ পরতর গেহ বিখ্যাত কুটশালমলিহি অধোমুখা প্রলম্বস্তে তস্মিন কণ্টক সংকুলে অধস্তদ্বন্নিনা চৈব দজ্জমানা দিবানিশম বিশ্বাসঘাতকা যে চ সর্বদৈবশ নির্দয়া তস্মান মুক্তিং প্রয়ান্তি স্ম শ্রাদ্ধে একাদশে কৃতে। বলছেন শ্রাদ্ধে একাদশে কৃতে কেন বলছেন না? ওই মরণের পরে প্রথমে যেতে হয় বৈতরণী পার হয়ে। বৈতরণী কেন? ওখানে কোনো নৌকা নেই, তাই বৈতরণী পার হতে সাধন ভজন সম্পত্তির উপরে ভিত্তি করে। আপনারা যারা সাধুজন আপনারা চলে যাবেন সব এয়ারলাইনে, ওখানে লেখা আছে বিমানে আরোহণ করে। আর আমার মতন পাপীরা জানি না ওই বৈতরণীতে পড়ে হাবুডুবু খাবে কিনা। আচ্ছা, তারপরে কি বলছেন? ওই বৈতরণী পার হওয়ার পরে রয়েছে অশীপত্র বন। সেটার পরিধি, সেটার আয়তন হচ্ছে 5 যোজন, তার মানে 40 মাইল, 60 কিলোমিটার। অশীপত্র বন, ওখানে পাতাগুলো, গাছের পাতাগুলো চাবুকের মতন পাপির গায়ে এসে লাগবে যদি ওই পথে যেতে হয়। তারপরে হচ্ছে কুটশালমলি। কুটশালমলিতে কি করবে তাই ওখানে বলেছে, তস্মাৎ পরতর গেয় বিখ্যাত কুটশালমলি। তারপরে রয়েছে বিখ্যাত কুটশালমলি অধোমুখা প্রলম্বস্তে তস্মিন কণ্টক সংকুলে। সেখানে পথে রয়েছে কাঁটা বিছানো, আর যমদূত ওই জীবকে অধোমুখে লম্বিত করবে, মানে মাথাটা নিচের দিকে ঝুলিয়ে নেবে আর পা দুটো উপরের দিকে ধরে রাখবে। আগুন জ্বলতে জ্বলতে মাথার দিক থেকে উঠবে। বলেছে অধস্তাদ বহ্নিনা চৈব দজ্জমানা দিবানিশম, দিন রাত তার মাথার থেকে আগুন জ্বলতে জ্বলতে উপরের দিকে উঠবে। বিশ্বাসঘাতকা যে চ সর্বদৈব সুনির্দয়া, যারা বিশ্বাসঘাতক, যারা সমস্ত জীবের প্রতি নিষ্ঠুর আচরণ করেছে তাদেরকে ওই সময় কষ্ট দেয়া হবে। তস্মান মুক্তিং প্রয়াতি স্ম শ্রাদ্ধে একাদশে কৃতে, তাদের মুক্তি হবে 11 দিনে শ্রাদ্ধ প্রদান করলে। যদি কেউ বিশ্বাসঘাতক হয়, যদি কেউ নিষ্ঠুর আচরণ করে থাকে জগতে, তার মুক্তি হবে ওই 11 দিনে শ্রাদ্ধ প্রদান করলে। তাই বলা হয়েছে তস্মান মুক্তিং প্রয়াতি স্ম শ্রাদ্ধে একাদশে কৃতে। আচ্ছা, তারপরে
ওইখানে আবার রয়েছে দেখুন, যন্ত্রাস্মকস ততঃ প্রক্ত নরকদারুণাকৃতি ব্রহ্মণস্তত্র পীড্যতে যে চান্নে পাপকর্মণঃ শ্রাদ্ধেন দ্বাদশত্বেন তেব্য দত্তেন পার্থিব তস্মাৎ মুক্তিং প্রগচ্ছতি যন্ত্রাক্ষ নরকং স্ফুটম। বললেন এর পরে আবার ওই কূট শালমলির পরে রয়েছে আবার দারুণ যন্ত্র আকৃতির নরক। সেইখানে কি করবে? সেইখানে যারা ব্রহ্মঘাতী, যারা ব্রহ্মহত্যা যারা করেছে তাদেরকে সেখানে ভীষণভাবে উৎপীড়ন করা হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। শ্রাদ্ধেন দ্বাদশাধ্যেন তেভ্য দত্তেন পার্থিব, যদি দ্বাদশ শ্রাদ্ধ প্রদান করা হয় তাহলে তাদের সেখান থেকে শাস্তি অব্যাহতি দেওয়া হবে।